সাধুরী মিথ্যা প্রবঞ্চনা সুকাম আকাম সুকাম সবই জীবনে সবাই করে, কিন্তু বাবা বাপ বেটা যখন একটা সম্পর্ক হয়েছে, অদ্ভুত সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যেন এতটা কোনো ফাটল না থাকে। যত ঝড়ই আসুক, আমি তো আমার তরফ থেকে আমার অ্যাকশনলেস তোমাকে দিয়ে দিলাম যে জীবনে কারো ক্ষমতা নাই, কোনো কেউ কারো ক্ষমতা নাই, কোনো অনন্ত জগতের সব তোমাদের উপর আমার বিদ্বেষ পোষণ করা হবে, এটা তোমরা জেনে গেল। কেউ বিদ্বেষ আমারে করাতে পারবে না, আমারটা তো তোমরা বল না, তোমার তো পুরো অ্যাকশনে দিতে বলো আমার কাছে, বলো দিতে। হ্যাঁ পারবে দিতে? হ্যাঁ, যত আসুক, যত ঝড় আসুক, যত আঘাত আসুক, সফল আসুক বিফল আসুক, কিছু করলেন না। আমার যে এই যে 100 মাত্রা যে আমার যে অঙ্গুরে যে পিতা ছিল, সেটা তখন বোঝা গেল, বুঝে ফেললো। ভালোবাসার মাত্রা ছিল, ও জয় হোক, ও ভালো হয়ে আসুক, হলো না। তাতে এই নয় যে দৈবের দ্বারা এটা তো কিছু হলো না, ঠাকুর তো করতে পারতেন, এই কথাটাই বড় কথা নয়, করতে পারতেন কথা নয়, কেন করা হলো না, কিসের জন্য করলাম না, সেটা আমার চিন্তা দিয়ে আমি করতে জানি। কারণ আমার চিন্তা দিয়ে আমার ক্ষমতা যেটা করা উচিত, যে স্নেহ ভালোবাসা ভরপুর হয়ে আছে, সেই স্নেহে কেন আমি করতেছি না, কেন করলাম না, এটা কি বুঝতে পেরেছ? কত রকম অসুবিধা, কত রকম আঘাত আসবে জীবনে, কিন্তু কোনো আঘাতে যেন মনের কোনো তোমাদের যেন পরিবর্তন না হয়। ঠাকুর খেলা করবেন, ঠাকুর তো দেখলেন না, ঠাকুরের মধ্যে নির্ভর করে আছে। আর ঠিক তো আমিও, তোমরা এক দৃষ্টিতে তোমরা চিন্তা করছো, আমার দৃষ্টিতে আমিও আমার চিন্তা করার মতো, আমি চিন্তা করবো আমার দৃষ্টিতে, সেটা কে কেউ দিতে হবে বা বলতে হবে সে প্রয়োজনে তো আমি বোধ করি না। যদি এই বোধ আমার আসে যে তোমাদের প্রয়োজন, প্রয়োজন, এদের জানিয়ে দেওয়া প্রয়োজন, এই কথাটা কখন আসে? তোমরা মনে কি ভাববে তখন এই কথাটা আসবে, যে তোমরা কিছু কি ভাববে ওদের জানিয়ে দিই। আর আমার যদি একটা বাচ্চা শিশুকে কৈফিয়ত দিতে হয়, সে জলেই ফেলে দেবে না সাপ দিয়ে ফেলে দেবে, ও তো কিছুই জানে না, ও তো এইভাবে কুলে কুলিতে আমি রাখছি। ওর কাছে তার অভিভাবক, তার পিতা মাতা যেরকম ভাবে তাকে রাখে, ও তো সেভাবেই আছে। আমার চিন্তা নিয়ে যদি সেভাবে চলি, যে একটা ভালো বা বিজু বা আমার যেভাবে রেখেছি, একটা যেভাবে রেখেছি, আমার বাচ্চা আমি কিভাবে রাখবো, আমার চিন্তা। সে যে হাত থেকে পড়ে যায়, ব্যথা পেল, এটাকে এই হবে যে ইচ্ছে করে ফেলে দিয়েছি, এটা ভাবাটা অত্যন্ত খেলে ভাবা। সুতরাং আমার সাথে তোমাদের যে অন্তরের সম্পর্ক, আমি এই প্ল্যাটফর্মে শুধু সীমাবদ্ধ রাখতে চাই না। জন্মান্তরের কথা বাদ দিলাম, তোমরা তার কিছুই জানো না। তো তোমাদের বাবাকে যদি তোমরা চিন্তা করো, এইটুকু তো তোমার বুঝতে বৃষ্টি ভুল হবে না, এ বাবা তো এই বয়সে থাকবে না। আর এটা তো গল্প না যে আমার পরিচয় যে না পেয়েছে কেউ শিশু বয়স থেকে, এর সবাই তোমরা জানো, এবং বহু প্রমাণ তোমরা, যেমন মাস্টারই রয়েছেন, এরপর আর কিছু প্রমাণ নাই। ছোট বয়সের যে মাস্টার আমার মনে হচ্ছে তিনি রয়েছেন, যিনি বাচ্চা বয়স থেকে এরকম, শুধু 7 বছর বয়সে আদি বেদের কথা কেউ বলতে পারে অনর্গল ভাবে, গল্প নয়, কল্পনাও নয়, অজস্র প্রমাণ। যারা আমাকে কুলে পিঠে করে মানুষ করে, আরে সে গেদি গেছে বেলে ঘাটার আসে দেখি পেটটা ব্যথা হলো, ও পেটটা সহায় থাকে না, গেদি সে কুলে করে আমার মানুষ চিন্তা করে একটা আমাকে দিয়ে একটুখানি তোমরা ধরে নিতে পারবে যে
কিছু না করে আইলে 5, 6, 7 বছরের শিশু পক্ষে সম্ভব নয় এগুলো আয়ত্ত করা। 5, 6 বছর শিশু আয়ত্ত করতে পারে? সে না, সে কি মেজি 5 বছর শিশুকে মেজি চাইতে পারে? 5 বছরের শিশুকে কোনো ধরন করতে পারবে? ঠাকুর বাড়িতে সে উপরে দিতে পারবে? 5 বছর শিশুর পক্ষে কোনোটাতেই সম্ভব নয় বাস্তবে। তার উপরে একটা ফেলে দিয়ে যে কোনো বিচার করবে, এই মেজি দেখাইছে না হিপনোটাইজ করছে না সে 10 বছর, কোনোটাই তো তখন তার সেই বুদ্ধি তার নাই, থাকতে পারে না। 5 বছরের বাচ্চাকে দাঁড়া করে দেখবে। তোর বাচ্চার বয়স কত? হ্যাঁ, চিন্তা করে দেখ দেখি। তোর বাচ্চার বয়স তার পরের বছর আমি দীক্ষা দেওয়া আরম্ভ করেছি। সেই যদি বুঝে দিতে বাচ্চারা ধরলে বুঝবি যে আমার বাচ্চারা দেখতেছি এই 4 বছর 5 বছর যে দীক্ষা দিছে, দীক্ষা দেওয়া শুরু করছে, এইখানেই তো আগের প্রস্তুতিটা এখানেই তো ছিল অনেকদিন আগে। 4 বছর সে প্রস্তুতি, তার আগে 2 বছর আগে বছরে তার আরো আগে প্রস্তুতি না থাকলে 4 বছরের বাচ্চাকে দেখলে তুমি বেশ ভালো বুঝে দিতে পারবা না। হাতে করে বয়স 4 বছর হাতে করে দেয়। চিন্তা করছো তোমাদের চলার পথে বাস্তবে অনেক সাকসেসফুল হওয়া উচিত, অনেক কাজে সাকসেসফুল হওয়া উচিত। যেটা মনে করো এটা হলে অনেক ভালো হবে, এটা মনে করো এই কাজটা করে ভালো হবে, ঠাকুর নিশ্চয়ই দেখবেন, ঠাকুর যখন আছেন নিশ্চয়ই সেটা সফল হবে। তোমাদের চিন্তা দিয়ে তোমাদের চিন্তাটা কথা বলে যাচ্ছে, তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তোমাদের দিচ্ছি যা কিছু ছেলে হয় না, কেউ ছেলে চায় পরীক্ষা দিচ্ছে পাস করতে চায়, স্বাস্থ্য খারাপ সুস্বাস্থ্য চায়, ব্যাধি আছে সে মুক্ত হতে চায়, কেস আছে সে কেস খালাস হইতে চায়, দিতে চায়। হাজার রকমের মতো সংসারের হাজার রকমের চাহিদা ঠাকুর আছেন করে দেন, ঠাকুর করে দেন, করেছেন, অনেক করেছেন। কথাগুলো বিধান, তোমাদের বিধানদারে, ডাক্তার বিধানদারে তুমি ফিস দিয়ে নিয়ে আসলা, ফিস দিয়ে নিয়ে এসে শিলা কি বলে যে শিল নোড়াটা দিয়ে দিলে বিধানদারের কাছে, তারপরে ফিস দিয়ে আনছি এই লঙ্কাটা বাইটা দিয়ে লঙ্কাটা, তার লঙ্কা বাড়তে হবে না, কিন্তু লঙ্কা বাটা দিলে তাকে জানো নাই, তারা যে লঙ্কা বাটার কথা বলো সে কি পাবো আইলাম রোগ সারাতে, আর এই লঙ্কা বাটা, তারা যে লঙ্কা বাটানো যেরকম একটা অবান্তর কথা। ঠিক কি কথা থেকে যেটা বলছিল অনেক ছেলে চায়, হ্যান চায়, ট্যান চায়। আমার অনেক করা হয়েছে, এটা করে তো শেষ করা যাচ্ছে না। আমার জীবনে যেই কাজটার জন্য আমি আসছি খালি বার্তাই বেঁধে যাবো খালি। এইগুলো দিয়ে যদি আমি বলতাম যে খুব উপকার হয়, শোনা হতে পারে, উপকার করে যাই, যদি উপকার মনে করে যে উপকারের অস্তিত্ব নাই, স্থায়িত্ব নাই। এত ছেলেটা হয়তো তোমার দিলাম, ওটা বাচ্চাটা হয়তো দিলাম, তারপর দেখা গেল ডাবল হইলো, ডাবল ডিমা হইলো, চলে গেল। তখন আবার তুমি আমার বলবা তুমি দিলেই বা কেন, দিলেই বা কেন। আমি তো দিতে, তুমি যাওয়ার কথা বলছো, তারপরের কথা তো আমি চিন্তা করি না। তুমি চিন্তা না করে তুমি দিবে কেন, আমরা কোনো ভাব বুঝতে পারি, উল্টা আমরা জ্ঞান দিতে শুরু করছে, উল্টা আমি না বুঝতে পারি তুমি দিতে কেন কেন। এরকম অনেক ঘটনা আমার করতে হয়েছে। রোগ বাবা যে টাকা চরম চিকিৎসা করতেছে, বাবার আয়ু আছে 1 বছর 3 মাস, এদিকে সে খরচ প্রচুর খরচ করতেছে। আমি একজনে বলে গেছি আমাদের 1 বছর 3 মাস আছে, খরচ করে মারা গেল। তুমি আমাকে 1 বছর 3 মাস যখন আসছে খরচ করছি ভালো, ভালোই যখন হবে না, 1 বছর 3 মাসে যখন শেষ, তো খরচ করে লাভটা হবে। তুমি তো জানতা, সবটাই তুমি জানতা, তুমি জানতা শুরু আরম্ভ হয়ে যায়। তোমাদের কথা হচ্ছে এই তালি দিতে গেলে কোনোদিনই এই তালি শেষ হবে না। এই প্রত্যেকের আশা পূরণ করতে গিয়ে যদি আমার কাজ করতে হয়, তা সব ফালাই দিয়ে এই কাজ করতে হবে।
কিন্তু আমি যেই কাজ দিয়ে এত লক্ষ লক্ষ লোক সাজাচ্ছি, মানুষকে ভালো করতেছি, আমার এই কাজগুলো একত্র করে যেই কাজটা করা উচিত, আসল কাজটা, সেটা তো আমার করা উচিত। ক্ষমতাটা আছে আমি ইচ্ছা মতন একেবারে টেবুলের মধ্যে গুটা গুটা বক্সিং শিখতে হবে, তাহলে ওটা সব ভেঙে যাবে, এতে অর্থ হয় না কিছু। আমি চাচ্ছি আমার কর্তব্য, আমি যেভাবে চিন্তা করি, তোমরা একভাবে চিন্তা করছো, আমি চিন্তা করতেছি আমার দিক থেকে। এটা কাউকে বলার প্রয়োজন বোধ করি না যে মানুষ জন্মান্তর একটা কথা আছে, বহু জন্মের সঞ্চিত ঘরোয়া পরিবেশের কথা বলছি। এটা আমার দিক চিন্তা, এটা তোমার, এটা এই কথা আমি সহজে কাউকে বলি না, কারণ এটা কোনো কারণে বলি না। সেই এই কথা বহু সঞ্চিত যে ত্রুটিগুলো আছে, একটা জীবনের ত্রুটিগুলো যদি একত্র করা যায়, অনেক ত্রুটি, পিঁপড়া মারা ত্রুটি, মশা মারা ত্রুটি, কথা বলছে। তুমি বলবো যে খাওয়া একটা সব মেরে ফেলেছি, খাওয়া জিনিস খাচ্ছি, তোমার ব্যাখ্যা একটা ব্যাখ্যা আছে। কত ত্রুটি, এই ত্রুটিগুলো একত্র করা যায় তো স্তূপাকার হয়ে যায়। হাজার হাজার লক্ষ জন্মের ত্রুটিগুলো তো বাড়তেই আছে, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতেছে না। এই ত্রুটিগুলো, আবর্জনাগুলো পরিষ্কার না করা অবধি তুমি উদ্দেশ্যের পথে যেটা, সেটা যেতে পারছো না, আজকে পারছো না। তোমরা এই ত্রুটিগুলো শেষ না করে দিয়ে তুমি এই পার্থিব পা যেতে পারবে না। কথা বলছো না, পাড়ের কড়ি লাগবে তোমার, একটা কথা বলছো। পাড়ের কড়ি তোমার হাতে নাই, আবর্জনায় ভরা দেনায় ডুবে গেল গিয়া, দেনা সুদ করে না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। আমি যেতেছি ভালো মুশকিল, আমি যে নেবো এদের সবই তো দেনায় এটকে গেছে, সব তো দেনায় বেড়ে গেছে, নিমুকারে নেওয়া তো যাবে না, দেনা সুদ না করলে নেওয়া যাবে না। সুতরাং তোমাদের হাজার হাজার লক্ষ কোটি জন্মের যে সঞ্চিত অপরাধ গুলোকে, এগুলোর কিভাবে অপসারিত করতে হয়, ধাপাই নিয়ে কিভাবে ফেলবো, বোঝাই করে করে লড়াইছে, এই কাজটা আমার প্রথম করতে হবে। ওই সব ক্ষমতা দিয়ে সুতরাং সব পরিষ্কার করে কাজ করে তারপর তোমাদের বোঝাই করে নিয়ে যেতে হবে। পরিষ্কারই হইতেছে না। আর সব জন্য তোমরা তো পরেরটা বুঝতেছো না, ফ্যাসাদ রইলো কোথায়? তোমরা যে হাসো বা তোমরা আনন্দ বা দুঃখ করো বা আনন্দ করো, এটা হলো জাহাজ, টাইটানিক জাহাজ ডুবতেছে, লোকগুলো জানতেছে না জল উঠতেছে। টাইটানিক জাহাজ যখন ব্রিটিশ বানালো, তখন তারা গল্প করছিল পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই যারা গাড়িতে উঠে জাহাজ উঠে যে কেউ ধ্বংস করতে পারে। এরকম প্রুভ করছে, কোনো অ্যাটম বোমা না, কোনো বোমায় না, কোনো কিছু দেখে ধ্বংস করতে পারবে না। একটা গ্রামের মতো জাহাজ, সুইমিং পুল দিয়ে আরম্ভ করে বলার ফুটবল খেলার মাঠ পর্যন্ত তৈরি করে ফেলেছিল। কি সমস্যা, কত বড় জাহাজ! বরফের ধাক্কা খেয়ে যাবে, এটাকে তলটা ফেটে গেল গিয়া, সেটা ডুবতে লাগছে কত সময়। তখনও তারা ভলিবল খেলতেছে আর টেনিস খেলতেছে, তারা আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করতেছে। তলে যে যাবে গিয়ে তারা তখনও যাবে না। জল উঠছে, বিপদ ঘন্টি বাজিয়ে দিছে, টাইটানিক জাহাজ কিন্তু জল উঠতেছে, গ্রুপ খেপেই নেয় তো আপনি করছে না, জাহাজ কি ডুবাতে পারে? ওই জল উঠলে জল কিছুই থাকবে, কিছুই করতে পারবে না। বুঝেও জেনেও তারা তাদের হাসি, তাদের আনন্দ থেকে বঞ্চিত হতে পারবে না। সেই টাইপের জাহাজ তলিয়ে গেল। এরকম জাহাজ আজও হয়। তাই তোমরা যেভাবে হাসো, আনন্দ দুঃখ করো, ব্যথা করো, তোমরা একেবারে সব জানায় নিলামে সব নিয়ে যাবো তোমাকে। একেবারে বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চলে, আগে গিয়ে শিখে নাও রে গুরুর কাছে দোকানদারি।
কথাটা মনে রেখো, বেহুশ ভাবে চললে তোমরা তো জানো না তারপরে কি হইতেছে, এটাই তোমাদের সর্বনাশের কারণ। তাই তোমার ইচ্ছা মতো যা খুশি করে যাচ্ছ, যা খুশি যা ভাবছ। আর এই মধ্যে আমি যখন কথা বলতে চাই তাও কথা বিকায় না, তার কারণ আমি তো প্রমাণ তোমাদের দিতে পারছি না। আর প্রমাণ দিতে গেল একজনে, দুজনে, চারজনে, পাঁচজনে, 50 জনে, 5 কোটি লোকের প্রমাণ পেলে আমার পক্ষে সম্ভবপর নয়। তাই এই সাইটার আমাদের ধার থেকে যাচ্ছে। ধার থাকলে কি হবে? মৃত্যু যে আছে এটা তো জানো, সেটা যা জানো সেও তো অন্তর থেকে সেটাকে ফুটিয়ে তুলতে পারছো না। মরবো 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 এই কথা করেছে, মরবো মরবোটা কি যে মরবে, ডুবে দিবে, এটা তোমরা তো ভিতর থেকে দিতে পারছো না। তোমার চিন্তা করে দেখো তো, মৃত্যুটা যে তোমার যে আছে এটা অন্তর থেকে তোমরা বলতে পারছো কিনা? নিজের মৃত্যুটা জানো, সেই কথা বেশি তার অন্য কানে জানানোর দরকার নাই। ওরা এটা আমাকে বলবে আমরা অন্তর থেকে বুঝতেছি যে মৃত্যু আছে। ম্যানেজ মডেল এইভাবে জানলে চলবে না। ইংরেজি আছে ম্যানেজ মডেল, এটা হলো ওই ধর সকাল পাতা খেয়ে সরকে যা, ধর সকাল পাতা খেয়ে সরকে যা, ম্যানেজ মডেল এটা কি দেবো? ম্যানেজ মডেল এটা কি পাইছি দেখি বলতার সাথে কি মনে কি নাই? কারণ মৃত্যু সম্পর্কের অভিজ্ঞতা নাই, কি হবে তার অভিজ্ঞতা নাই। মরবে যে সেও তার জানা আছে, আবারও জানা আছে। এক মৃত্যুকে যদি তোমরা সাধারণ মৃত্যুকে যদি অন্তর দিয়ে তোমরা যদি বুঝে দিতে পারো তাও অনেকটা কাজ হবে। লাইট শ্মশানে গেলে তখন একটু মন খারাপ হবে, তারপর লাইট হালকা করে দিয়ে দিচ্ছি। যদি আমি কিছু বুঝে থাকি মৃত্যু সম্বন্ধে, তারপরেরটাও যদি কিছু বুঝে থাকি, তাহলে আমার চিন্তা বেশি হয়ে যাবে। আমি পরেরটা তো জানি, আমি এটা তোদের জানাতে পারছি না, আর এরা আমার নির্ভরশীল, আমাদের আবার নিতে হবে। সুতরাং এদের সঙ্গে তাল দিয়ে চলতে গেলে ডুবে যেতে হবে। তাহলে আমার নিতে আর পারবো না, আমার তাড়াতাড়ি নাচতে হবে। নিতে গেলে আমার কঠিন এবং কঠোর হতে হবে। ম্যানেজ মডেল এরকম জানা আছে, কাউকে রেহাই দেবে না। এই সৃষ্টি তত্ত্বে এইরকম একটা সুন্দর জিনিস সবাই উপরে দান করে রাখছে, একেবারে গিফট, লিটল গিফট, ডেথ শিওর। শিওর ডেথটাকে আমরা শিওর ভাবে গাঁথতে পারছি না। দেখো তো গাঁথতে পারেন না তোমরা। ওয়ারেন্টের চিন্তায় যতটা ব্যতিব্যস্ত হয়ে পড়ো, ওয়ারেন্ট বেরিয়ে পুলিশের চিন্তায় যতটা ব্যতিব্যস্ত অচিন্তিত হয়ে পড়ো, এত বড় শিওর ডেথের চিন্তায় তত ব্যতিব্যস্ত হতে পারো। কত বড় কথা! কি বলছো? কে বুঝতে পেরেছ? শিওর ডেথ যেটা, একটা ওয়ারেন্ট বা একটা বিপদ বা একটা বিপদে যত কাতর হতে হয়, একটা ওয়ারেন্ট বেরিয়ে গেছে যে জেনে নিয়ে যাবে, বেঁধে নিয়ে যাবে, এই চিন্তায় যতটা বিনা টিকিটে ট্রেনে গেলে যতটা অশান্তি পাওয়া যায়, হ্যাঁ, যতটা অশান্তি পাওয়া যায়, এইরকম অশান্তি মৃত্যুর জন্য খুব করে বিনা টিকিট এক রাত্র পয়সা দিচ্ছে। কি অশান্তি করা করা যখনই গাড়ি যাবে তখনই থামাবে, যখনই উঠে তখনই বাথরুম যায়, যখন দৌড়ায় তখন একটা রাত একেবারে জল রেখে দিচ্ছে বিনা টিকিটের চিন্তা। কিন্তু কথা হলো সেই চিন্তায় যতটা কাতর করছে, এত বড় শিওর ডেথ, সেই চিন্তাটা কাতর করতে পারছে না। এরকম আমাদের হালকা করে রেখে দিচ্ছে। তাই শিওর ডেথটা যার এরকম আছে, কার্যকলাপ গুলো দেখে তো সৃষ্টি তত্ত্বে কি সুন্দর সুসজ্জিত। এই যে ডাক্তারি করে ওরা বুঝে না, দেখা মেয়েটা ছিঁড়ে পারে কত সেটিং, সেটিং গুলি তো খুব বিচক্ষণতার পরিচয়। সেটিং এর যে সেটিং এর যে মাস্টার কত বাকি বহল, এটা তো বোঝা উচিত। উইদাউট টিচার
উইদাউট নজর ছাড়া এটা হতে পারে না। এই সৃষ্টিটা একটা কারো নজর বিনা এটা আপনা আপনি কখনো বজায় না। একটা পিছনে একটা হুইল আছে, যে হুইলটা এই কাজগুলো করে যাচ্ছে। তা হুইলটা তো আপনা আপনি আসে না, হুইলটা বাই হুইল আসছে। তা বাই হুইল করতে গেলে সামবডি হ্যাজ, সামবডির কোনো খোঁজ নাই, নির্দেশ সামবডি নির্দেশ, কিন্তু হুইল হুইলের মতো হুইল করে দিচ্ছে সব। দলিল যে হুইল করে দিচ্ছে, এটা কোথায় উদ্দেশ্যটাকে নিশ্চয়ই এর মৃত্যুর পরের কোনো একটা উদ্দেশ্য আছে, বুঝতে হবে। এগুলো দিয়া এটাই বাক্সগুলো ডেমারাকে ওই নেটটা ভেসাইলো, আগের একটা বাসা আসলো। যখন তার অসহায় হয়ে পড়লো, নিরুপায় হয়ে পড়লো যে টুডে অ্যান্ড টুমরো আমাদের মৃত্যু অনিবার্য, জল নাই, খাবার নাই, সব শেষ। সমুদ্রের বুকে থেকেও তারা মরুভূমিতে বাস করছে, ঠিক। তখন তারা চিৎকার করতে ও মাই গড, গড সেভ মি, সেভ মি। কিন্তু আর কোনো সমুদ্রের কোনো পাহাড় দেখা যায় না, কোন দিকে যাইতেছে তাই বুঝতেছে না। কিন্তু যখন দেখে একটা পাখির বাসা হয়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা, নো থিং নো ওয়ে, পার নিকটে। হ্যাঁ, কারণ এটা যখন ভাষা এটা আসছে, এটা বহু দূর থেকে ওই পথ দিয়ে যেতে অবস্থা, যেটা ভেসে আসছে ওই পথ দিয়ে যেতে যেতে পার পেয়ে গেল। তোমরা যে হারা উদ্দেশ্যে যাবে, কোথায় যাবে তা তো তোমরা জানো না। কিন্তু তোমাদের নেটটা কোথায়? নেটটা হলো এই যে প্রকৃতির সুসজ্জিত সাজানো, এই যে তার সিম্বল, এই যে তার সিমটম, এই যে তার কারিগরি বিদ্যা, এই যে তার বিচক্ষণতার পরিচয়, দেখতে পাচ্ছ প্রতি কাজে প্রতি বস্তুতে অদ্ভুত। এইটা তো হলো সেই নেট যে তোমরা এদিকে যখন এদিকে দেখতে পাচ্ছ, এত বিচক্ষণতার পরিচয় পাচ্ছ, নিশ্চয়ই সামনে আরো কিছু বিরাট উদ্দেশ্যের সাথে যুক্ত করার জন্যই এগুলো হচ্ছে তার দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দিয়ে তোমরা বিচার করতে হবে যে তোমাদের মৃত্যুর পর বা তোমাদের কোন উদ্দেশ্যের সাথে যুক্ত করতে চাও। এইখানকার ব্যবস্থার উপরে নিমন্ত্রণ দেখাইতে গেলে ছোট ছোট পাত্রে 5 পদ দিয়ে দেয়, পটের পটে দিয়ে দেয়। তখন যারা খায় তারা যখন জেনে নেয় এতগুলো পদ আছে আর কোনটা কোনটা ভালো, টেস্ট দিয়ে অর্ডার দিয়ে দেয় 1 2 3 4 5 সে করে এই পদ আছে, তার নমুনা দিতে দেয়। তোমাদের সামনে এমন সুন্দর নমুনা দিচ্ছে, এই নমুনা ধরে ধরে তোমরা যাতে লাস্ট যেখানে রিচ করা প্রয়োজন, রিচ করতে গেলে কি কি দরকার তাও তোমরা জানি। সুতরাং তোমরা তো কাজ ধরে না যাও, না বুঝো, অ্যারো সুন্দর অ্যারো দিয়ে দিয়েছে রাস্তা রাস্তায়, এত বড় অ্যারো দিয়েছে, এই অ্যারো চিহ্ন তোমাদের কত সুযোগ করে দিচ্ছে চলার পথে, তার থেকে আমরা যদি বঞ্চিত হয়ে থাকি খুবই দুঃখের বিষয়। কিন্তু যদি সেটাই যদি যেতে থাকি, আমার বাচ্চা বয়স থেকে আমি যদি বুঝে থাকি যে অ্যারো দেওয়া আছে, এই অ্যারোর মতন সবাইকে নিয়ে যেতে হবে, এখানে মাথা রাস্তা থাকে না, এরকম এরকম সব তীর, এদিকে আমরা সেই পথের সেইভাবে যদি এগিয়ে চলি আর এগিয়ে দিতে নেওয়ার চেষ্টা করি, নিতে গেলে কি কি দরকার, কি কি বর্জন, কি কি রাখা দরকার, কি কি ছাড়া দরকার, সেগুলো যদি তোমাদের আইনের মাধ্যমে গন্ডি দিয়ে দেয় যে এইভাবে তোমরা চলবা, এইভাবে কাজ করবা, এই গন্ডি বেঁধে দিলাম, এই গন্ডির বাইরে যা কিছু আসুক ছুঁড়ে চলে যেও না। তাই সীতাকে সেইভাবে গন্ডি দিয়ে রেখে গিয়েছিলেন যে যতই আসুক, যেই আসুক, তুমি কথা বলো গন্ডির মধ্যে থেকে, গন্ডির বাইরে যেও না।
কিন্তু সীতা সেখানে ভুল করলেন, যে কারণেই হোক ভুল করে তিনি গণ্ডির বাইরে গিয়ে ভিক্ষা না দিলেন। কাণ্ড বেজে গেল। তোমাদের কাণ্ড তো বাঁচবে এইভাবে যদি গণ্ডির বাইরে গিয়ে। আর গণ্ডিতে থেকে যে দুঃখ, ব্যথা, অশান্তি সহ্য করা, সেটা অনেক সহজ। আবার উদ্দেশ্যের পর থেকে তো বঞ্চিত করতে পারবে না, আদর্শের পর থেকে বঞ্চিত করতে পারবে না। তোমরা এখানে যে মায়া, মোহ, ভালোবাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছ, কল্পনার বাঁকা তৈরি করতে চাচ্ছ, রাজপ্রসাদ তৈরি করতে চাইছ, এখানে একেবারে আত্মীয়তা, আন্তরিকতা যে দেখাতে চাচ্ছ, নেচার বলছে আপত্তি নেই, সবই করো, ভুলে যেও না এর একটা তো যত যা কিছু করতেছ, না বাবা, না মা, না স্ত্রী পুত্র, না কিছু, একটাও যতক্ষণ আছে ততক্ষণ ধরে রাখার চেষ্টা করছে। তারপরে কিন্তু সব ফাঁকা। নারদের যে আস্ফালন হয়েছিল, একজনে বলছিল, নারদ বলছে, দেবশ্রী তুমি শক্তির বাহাদুরি করছো, তোমার চেয়ে বড় বাহাদুর লোক আছে, আমার চেয়ে বড় বাহাদুর কে আছে? মহামায়া। মহামায়া আমার কি করতে পারে? আমিও দেখাই দেবো, তো তুমি মহামায়ার কাছে যাও, তারা দেখাই দিয়ে আসে। ঠিক আছে, আমি মহামায়ার কাছে যাবো। মহামায়া শুনে খুব একটা একেবারে সাংঘাতিক গেল মহামায়ার কাছে। গেছে বলে মহামায়া সুন্দর ভাবে বসে আছে। নারদ বলছেন, এই মহামায়া বলছে, কি দেবর্ষী কেমন আছো? আচ্ছা, আমি আছি, ভালোই আছি, বেশ বেশ বেশ, খুশি হলাম তুমি যে আমার রাজত্বে এসেছ। খুশি হলাম তুমি যে আমার রাজত্বে তুমি যে এসেছ। তো ঠিক আছে, তুমি খুশি হয়েছ, তো যাও। জি জানো সামন্তদের বললো যে ওকে নিয়ে একটু চান টান করে নিয়ে এসো, তেল টেল দাও, খাওয়ার ব্যবস্থা করো, অতিথি, তোমাদের অতিথি আসছে। তাই এই জন্য তেল দিয়া, বস্ত্র দিয়া, তার সহ দিয়া নদীতে গেছেন। তিনি সব পরিষ্কার টস্কার রাখা, পরিষ্কার টস্কার রেখে নদীতে ডুব দিচ্ছে। নদীতে ডুব দিচ্ছে। ডুব দিয়ে যখন উঠছে তখনই দেখে যে আরেক দেশের ইয়ে হয়ে উঠছে। উঠছে বলে সবাই চাষিরা নিয়ে ধরে নিয়ে, এমন একটা সুন্দর ছেলে ধরে নিয়ে সবাই নিয়ে গেছে, নিয়ে চাষির ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ওরা হতভম্ব হয়ে গেছে, দিলাম ডুব দিলাম, খাইতে নিলাম কোথায়, কিছুই বুঝতে পারতেছে না, প্রভাব ভুলে গেছে, বিষয় হয়ে গেছে। তবে বিয়ে দিছে বলে বিয়ে দিয়ে করেছে। তারপর একটা খাল আছে না বড়, খালের উপরে জায়গা জমি দিয়ে দিছে, ওই চাষবাস করে আনা নেওয়া করে, খাওয়া দাওয়া করে, এইভাবে সে চলছে। এইভাবে থাকতে 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 1 বছর 2 বছর 10-12 বছর 10-11 বছর হয়ে গেছে। তারপরে 2-3টা ছেলেবেলে হয়ে গেছে, বেশ ভালো সংসার পাতিয়ে বসেছে, ভালো সংসার পাতিয়ে বসেছে। তারপর তো ছেলেবেলা হয়ে গেছে, তো একদিন যে 12 বছর হয়ে গেছে পুরো, তখন ঝড় হইতেছে ভীষণ তাড়াতাড়ি। একটা বাচ্চা এইদিকে বৌড়ে নিচে একটা, নিজে নিচে একটা গুলো বাচ্চা, আধের কাছে গুলে নিয়ে খালে জল থাকে, এতটুকু ঝড়ে জল বেড়ে গেছে, তাড়াতাড়ি খাল দিয়ে নামছে। নেমে এমন স্রোত, একটা বাচ্চা পড়ে গেছে, ওই বাচ্চা ধরতে গিয়ে আরেকটা বসছে। তারপরে বউ তাড়াতাড়ি যাবে, ধরতে একটা বাচ্চা ধরতে, সেই বউর বাচ্চাটা গেছে গিয়া, বউ বাচ্চা ধরতে গিয়া বউ যুদ্ধ যেতেছে গিয়া, সোজা গেছে গিয়া। তখন নারদ দেখলো সবাই দিয়ে যেতেছে গিয়া, হেও ডুব দিছে, ডুব দিয়ে বউ ধরতে গেছে। তিনি ওখানে উঠলেন। ওই লোক দাঁড়ায় আছে, যে লোক টান ফিরে গেছে, দিশি বেটা এক ডুবে ব্যাপার তো মহামায়ের কাছে গেছে। ঈদে বসছি, চান ফিরে এলে আগে, হ্যাঁ কেমন লাগলো আমি বুঝতে পারছি মহামায়ের খেলা। মহামায়ের খেলা বুঝতে পারছো নাকি? এক ডুবে আমার 12 বছর সংসার করে গিয়া সব একটা করে ছুটে গেল গিয়া, আমি পরাজয় খেয়েছি। শাস্তি বেড়ে গিয়ে চলে আসে, বসে বিদায় নিয়ে
উঠে পাপ রে বাপ রে বাপ, আমার তো সাংঘাতিক লোক, একদম 12 বছর খেলা দেখে দিল মানে। আমি তোমাদের কথা হলো এর যে কথাটা বলছিলাম, কথা হলো যে ওই গন্ডিটার মধ্যেই থাকতে হবে। গন্ডির বাইরে যদি যাও তাহলে একেবারে খেলা এমন খেলায় খেলিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে। তাই আদের যেটা করা হবে তার মধ্যে কোনো চতুর কোনো বুদ্ধি খাটাতে যাবে না। তাহলে এখানে কোনো তো তুমি পাইতেছো না কিচ্ছু। তুমি যদি এখানে সার বস্তু খুঁজে পেতে তাহলে না হয় আমি বলতাম না এখানে কিছু। এইখানে যতই হাত পাইতে যাইবে, এই যে বাপ দোনার বাপ গেল গিয়া, মা যেতেছে গিয়া, বউ যেতেছে গিয়া, এইটা পঁচিশটার গিয়ে বৌদি পাঞ্জাবি চলে গেল, কদিন আগে মা চলে গেল, রানীর কদিন আগে বাবা গেল গিয়া, ধরে তো কদিন আগে মা গেল গিয়া, আমার বাবা গেল গিয়া, একটা ধরে আসে না। তাহলে কত হাজার হাজার আছে, আমার বাবা নাই, আমার স্বামী আমার কাছে থাকো, তুমি দেখো আমার পোশাক, আমার চলে গেল গিয়া, স্বামী আসছিল, স্বামী বউটা আসলে গেল গিয়া, আমার পোলান আসলে গেছে গিয়া, এইটা ঠিক আছে। একটা লোক রাখতে পারবে না, একটা কাউকে ধরে না, বাড়ি না ঘর না খাবার, কোন খাবারটা ধরে না, যে খাবার খেলে আবার খাইতে চাই এটা তো খাবার ধরে রাখতে পারছো, খাইয়া আবার খাইতে চাই দেখি। সকালে খেলে তো দুপুরে খেলে, দুপুরে খেলে তো বিকেলে খেলে, তাড়াতাড়ি যদি বলতে চাও সকালে দুপুরে সকালে দুপুরে সকালে দুপুরে, সকালে দুপুরে এই ওইটা দাঁত সব খাই যাবে না, আবার দাঁত পাতা আবার 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 দাঁত পাতা, এই কি রে বাবা খেলার মধ্যে মনে গেল চল না কিছু সব জেনে শুনে। তবু তো আমরা এই যে কথাগুলো বললাম থাকবে না, থাকতে পারবে না, রাখতে পারবে না। তারপরে যদি আমার একটা ঘটনা ঘটে, হ্যাঁ, তখন আবার শুরু হয়ে গেল খেলা। আমি একদিন পদ্মার পারে মেঘনা নদীর পারে মিশিয়ে হাসতেছে, পাশে একটা ছেলে একটা মেয়ে বসে গল্প করছে। তো কথাগুলো মাঝে মাঝে কানে আসছে আমার, আমার ঝগড়াও করতেছে। তুমি কথা বলছো, তুমি কথা রাখতে পারলে না, আমি তো ঠিক মতো ছিলাম, কথা বলতেছি কি কথা তা জানি না। আমার না, তুমি নিশ্চয়ই আমার কথা তুমি ভাবো না, এই না কোথাও জোরে জোরে কারণ বলছে প্রেমটা আগে আসলে আস্তে আস্তে এখন উঁচু গলায় প্রেমটা গেছে, শোনা যায় এর কাছাকাছি। আমি মিশিয়ে হাসতাম। আমাকে দেখে ওই ছেলেটা বলতেছে, তুমি মিশিয়ে হাসছো কেন? আমাকে বলছে, বয়স ছোট তাই মিশিয়ে হাসছো কেন? আমি হাসছি কেন, তোমাদের দুজনের কথাবার্তা কিছু কানে আসছে, আর তোমরা যে স্বপ্ন রাজত্বে বিরাজ করতে চাইছ, কিন্তু তোমরা তো লাগাল পাইবে না। কেন আমরা সকলে পাবো না কেন? এটা তো টিকবে না, প্রেম টিকবে না। কেন এই ঝগড়া এখন আছে এতটুকু, একটা কোদাল দিয়ে মাটি কাটছো, তারপরে যদি কোদাল দিয়ে যদি মাটি কাটতে থাকো, এখানে একটা গর্ত হয়ে যাবে, ওই গর্তে বুলে তোমরা বুঝে মরবা, দুইটা তোমরাই বুঝে মরবা ওই গর্তে, উদ্ধার পাইবে না। কারণ তোমরা এখানকার প্রেমটাকে এত বড় করে মনে করছো, এইটাই বুঝি সব দিনের খেলা, কিন্তু সব দিনের খেলা নয়, এটা হলো আঘাত পাওয়ার খেলা। এখানে কেউ ভোগ করতে আসে না। একটা কথা মনে রাখবে, দুর্ভোগ যত খাওয়া খাও, দুর্ভোগের খাওয়া খাও, যত খাওয়া খাইতেছ বিষ খাইতেছ, বিষ না হইলে যে খাওয়া খেলে শরীর ভালো হবে, সেই খাওয়া খেলে মৃত্যুর কথা যাবে কেন?
কথা বুঝতে পারছো? মৃত্যুর পথে যেটা যায় সেটা তো ভোগ হইল না, যোগ হইল না। মৃত্যুর যেটা খাইয়া মাইকে মরে, প্রায় মানুষ বিষেই তো মরে, হতা মরে। তাহলে রোজ যা খাইতেছি যে বিষক্রিয়া হয়ে যেতেছে, আস্তে আস্তে করে স্লো পয়জন হচ্ছে, দিন 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 দিন, তারপরে ফার্স্ট ফিনিশ। তাহলে এই খাওয়া খাইয়া কি বাঁচতে পারলা? না। এই প্রেম করে কি তুমি গেল পেলে গেছো? না। তাহলে আর থাকলোটা কি? প্রেমটা কিছু খুঁজে পেলে না, তবুও প্রেম টিকবে না। সকলে আসে বলে দাও আমরা প্রেমটা আমরা টিকাবো, যদি আমরা টিকে নিতে পারি। ঠিকবার কয়দিন, কয়দিন, কয়েক বছর। তারপর তো পলার বাংলায় আসার খেয়ে শেষ, পলার বাংলায় আসার খেয়ে গেল, বিয়ে করলো। আমার কথাটা গ্রাহ্য করলো না, গ্রাহ্য করলো। বিয়ে করে তো তারপরে 1.5 বছরও গেল না, 1.5 বছরও গেল না। দুইজনের চুলাচুলি, দুইজনের মধ্যে এমন ভুল বুঝাবুঝি যেন বলছে না, ভুল বুঝাবুঝির ঠেলায় চুলাচুলি। তারপরে বেরিয়ে গেছে মুখ দর্শন করতে হইতে 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 শেষে লটকেছে, মেয়েই লটকেছে। গেছে বাইরে স্নান করতে গেছিল, আছে আমার কাছাকাছি থাকতাম, দৌড়িয়ে বদলে আমাকে চাইছে, তুমি যা বলছিল তাই তো, 1.5 বছর তো গেল না। আমি কি হয়েছে, কি হয়েছে? বউ লটকেছে। তখন লটকানো আছে, পুলিশের কাছে যাইব? আমার প্রেমের শেষ খেলা লটকানো, এখানে গাড়ি দিতে, প্রেমের শেষ খেলা লটকানো, আর কোনো কিছু নাই। কেন তোমাকে এই প্রেমটা তো এটার জন্য দেয় নাই, এই প্রেমটার উদ্দেশ্য আরো বড় ছিল, লটকাটি হবে। চিঠি লেগে গেছে, আমার নামও হিসাবে বলছিল, ঠিক আছে। একটা প্রেম করে বেশি থাকতে পারছে, রাখতে পারে না। কোন প্রেম টিকা সুযোগ টিকে নেই ইতিহাসে, কোন প্রেমিক আর টিকতে পারে না। টিকায় চাপা দিয়া, টিকায় চাপা দিয়া, টিকায় নাই চাপা দিয়া। স্বচ্ছ যেটা প্রেম থাকবে কি করে, কার উপরে রাখবে? থাকবে কোন প্রেম আর ঠিক, যে কিছুই টিকবে না এখানে, প্রেম টিকে কি করে? ওর ভালোবাসাটা, প্রেমটা এখানকার সীমাবদ্ধ রাখে নাই, ভালোবাসা প্রেমটা রেখেছে অনন্ত বিশ্বের সুরের সাথে প্রেমময় হয়ে, মধুময় হয়ে থাকতে বলেছে, মধুময় হয়ে থাকতে বলেছে বিশ্বের সুরের সাথে। সেই যে প্রেম, তার যে না, তার যে সুর, প্রেম আমেজ মানে মিশিয়ে নিয়ে নেয়, সেই প্রেম হলো যার মৃত্যু নয়, ওই সুরের মৃত্যু নয়। যে জিনিসের মৃত্যু আছে সেই জিনিসের প্রেম করতে পারে। মনে করো একজনের বউ মারা গেল, কান্দে করে নিয়ে মাটি তুলে বুঝাইছে, মাটি তুলে বুঝে আসছে। আমি কবর থেকে উঠাইলাম, উঠিয়ে দুই থাপড় দিয়ে আবার আগের কথা বলেছে। তারপর দল চল মিশতে, যার যে স্বামী আর কি, সেই স্বামী ঘর করতে পারবে, সে সবই তো রয়েছে। যে স্ত্রী মহিলা যায় সেগুলো ঘর করতে পারবে, আসে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারছি না, তুই আমার নিয়ে এসো। বর্তমানে যা বিদায় দিব এই চিন্তায় করছি, তাড়াতাড়ি জানা গেলি প্রেম ছিটে গেল। কত খেলা করছে, কত চিঠি, কত পত্র, কত বাবা 7 থেকে
হাত থেকে দেখে, গাছ থেকে দেখে, জল থেকে দেখে। আর তখন সেই স্ত্রী উপস্থিত স্ত্রী আইছে, মৃত্যুর পরে আইছে দেখা করতে, আর কাছে থাকবে না। হ্যাঁ, স্ত্রী কান্দা করে রয়ে যেতেছে, উঠবো, হঠাৎ হয়েছে ছুঁইয়া দিয়ে শব্দ, শেষ সাতটা তো বাইরে আর কি বাকি আছে, রাগি বাজার বেড়ে গেছে, বেড়ে উঠছে, ঠিক আছে, থাকবে না। প্রেম যদি থাকে তাহলে সর্ব অবস্থায় থাকে। ভাবের এক ঘরে ডেড বডি অনেকে থাকতে পারবো না, মারলে অনেকে থাকতে পারবে না, অনেক কেউ পারবে, অনেক থাকতে পারবে, একা থাকতে পারবে, আমি যদি মারা যাই কথা বলেছে, এখন আমাদের একজন দেখে তখন বলে দেবো, হ্যাঁ যেতাম কে কে আছে রে, বলে গেছি কিন্তু বুঝছ, এরকম কে কে আছে রে, আছে আছে আছে, আচ্ছা চুপ করে দিয়ে চলে যা, কোনো কথা বলিস না, এখন তুই ভয় একটু ভয় আছে বলে গেলাম। তো আমি দেখলাম তুই যেমন এখানে পরিপূর্ণ কাটবা, অমর বলা জানে না, অমরের বাইরে দরজা ঠকা দিয়ে, অমর আসছে রে, অমর আস, তুমি হঠাৎ বিশেষ কাজ আছে, তাড়াতাড়ি তুই ছুটে যা, তো বিশেষ কাজ আছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমি কবে আছি সব ঠিক নেই, তুই তাড়াতাড়ি ছুটে যা, এক্ষুনি চলে যাবে, বাস পাঠিয়ে দিল। অমর তখন বিয়ে দেবে, বুঝতে ব্যাপারটা কি, তোমার মৃত্যুর পর তো মুখ খুঁজে পাওয়া যাবে না। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ মানে দৈবজ্ঞ ব্যক্তি যদি মৃত্যু হয়, সে 5 জন দেখা সাক্ষাৎ কইয়া কথা বলেছে, কথাবার্তা কইয়া হ্যাঁ চললো, আমি মনে করো বাড়িতে আছে, সিকিউরিটি আছে, একটা জল দিত, তাড়াতাড়ি চেষ্টা হয়ে গেছে, তুমি যখন করছি হইলে আমার বন্ধু যেতেছি, যত দেখা করে গেলাম যাচ্ছি, গাড়ি যেতেছে, এই ছুটিতে আছে, ওকে আছে দেখতেছে, গিয়ে নাইমা দেখা করে কথা করে আমি কি বুঝবো যে আমি ছুঁয়ে এখানে, আমার প্রেম আগেও থাকে পরেও থাকে, সেটা হলো প্রেম। আর যে প্রেম তোমাদের এখানেই থাকবে তারপরে থাকবে না, এই প্রেম তোমাদের জন্য, তোমরা শুধু ভালোবাসা বেশি। যাই হোক, লাস্ট হলো যে গন্ডি বেঁধে দেবো, গন্ডির মধ্যে থেকে বুঝুকি দেবে না, যা যা গন্ডি, যা যা কথা সেইভাবে থাকবে, কোনো প্রয়োজন নাই এতটুকু শক্তিকে ক্ষমতাকে তুমি এর দিকে তাকাইয়া নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এর দিকে তাকাইয়া তোমার কি লাভটা হইলো, তুমি বাহ কি চমৎকার, দেখতে কি সুন্দর, আমার মেয়েটা মনে করলো সংসারমা দেখতে, চমচিটা কি সুন্দর, ভালো লাগছে দেখে, ভালো লাগে, একটা ভালো লাগা, কিরকম ভালো লাগাটা তুমি গ্রহণ করবা, যেমন পিসা মাসা দেখতে ভালো লাগে, ওই পার ভেঙে কিছু বললো ভিতর থেকে, পার ভেঙে একটু বললো, পার ভাঙে জানো তো, হ্যাঁ ঢেবে ঢেবে পার ভাঙে, পার ভাঙতে 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 যেটা মিটুক আছে সেটা শেষ হয়ে গেল, মেয়েরা বললাম আচ্ছা তোমার কি সুন্দর শাড়িটা পরেছো না, বা কি চমৎকার লাগে, মনে হয় এবারে সত্য কুমারীর মতন লাগছে, মানে কোথাছে কুমারীর মতন লাগছে তোমাকে দেখে, ছেলে বলছে মেয়ে বলছে, কিন্তু মানুষ যদি এখন না নিজে কয়
হয়তো সুন্দর ওই যদি তারা সুন্দর করে ওই সুন্দরের মধ্যে কিন্তু সেইভাবে দিতে পারছে না, একটা তো পার ভাগাভাগি চলছে। ভালো মায়ের নিয়ে যা আসছে যাচ্ছে 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 যাই হোক, এই মধ্যে কিচ্ছু পাবে না, পায়টা করতে হবে বাবা কিছু আছে। আমি একেবারে সব বছরই আমি বুঝলাম জমিদারি করতাম, তার পাইছি যা ছাইড়ে দিচ্ছি বাবা রে বাবা দুঃখ লাগে ছেড়েছি। আর ঘুরাইতে ঘুরাইতে চলছে সব। এবং সবচেয়ে হলো কি, মনে করো তুমি একটা মেয়ের চিন্তা করলাম, মেয়ের যতগুলো অপরাধ আছে সবগুলো তোমার। আবার একটা মেয়ে যদি তোমার উপরে চিন্তা করে তোমার অপরাধ যতগুলি আছে তার মধ্যে তাহলে একেবারে বেজ্জত ফেলবে। যতগুলো আবর্জনা আছে ভিতরে, যতগুলো আবর্জনা আছে ওইটা রিফ্লেক্ট ওই সান রে দিয়া বাস করে, রে দিয়ে বাস করে যত বলছে। যেমন শুয়ারের মুখ যদি তোমার দিতে যাও কি ভেবে, যত পোকা মাকড় সালাদ যত অপদার্থ সবগুলি ভেবে শুয়ারের মুখ যদি আদর করতে যায়, কুত্তার মুখ যদি আদর করতে যাও কি ভেবে, কুত্তা লালা কুত্তারি। একটা মানুষকে তুমি জানো না সেটা কুত্তাই আসলে বিড়াল আসলে তুমি জানো না, দুইটা সেই তুমি বেশিরভাগ লোকগুলোই এইগুলি বেশি মশা মাছি এই মাছ বেশিরভাগ মানুষের। আমি এবার দেখাই কদিন ছোট দেখাইছি দেখাইতাম দেখবি এই যে এতগুলি আছে এটা প্রকাশ কর, দেখে শালা একেবারে মশা মাছি পিঁপড়া কেঁচু সাপ ব্যাং সবাইকে ভর্তি। যা ওই মেয়েটার দেখো তো কেঁচু কেঁচু আছে না, কেঁচুটাই বেশি পাওয়া গেছে। যা ও ততক্ষণ বসি যা তোমার একটা উনিশ সাল আছে আর জীবনের আমি উঠে কেঁচু অত কেউ তো জানো না, তোমরা কেউ জানো না কে ছিল। তোমরা যে বিয়ে করেছ এই জন্য জানো যে একটা কষ্ট আছে দেখাই যদি দিতে পারে যেটা আমার প্রেম করতে হবে তাহলে আমি যারা মুখ দেবো কষ্ট করে মুখ দিতে পারি না। তখন তো জলের দুধ কারে ও তো আপনার বাড়াইছে মুখে কষ্ট, ও তো হাতার আছে দুজনে কষ্ট করে ধরে বেঁচে করছে। হ্যাঁ কি কথা আমি কি করি জানো, বুঝাইতে 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 যখন না বুঝে লাস্ট মোমেন্ট মাঝে মাঝে শোনো দেখাই দিয়ে দেখ কি নিয়ে আসছে। একটা বেশিরভাগ লোকের মধ্যে কি বোঝা খালি জীবজন্তুই বেশি। বজুরি মাছ ট্যাংরা ছোট ছোট ট্যাংরা মাছ একটা খুব বেশি থাকে, এক জালে ওঠানো মাছ এই ছোট 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 বহুত। আর ব্যাঙের বেশি তো দেখো ছোট ফুট বুঝে না খুব তো ভাবছ। আমি যখন ফিট করি তখন চুপ করে আমি কথা কম কার লাগে কারে কি ভাবছে না ভাবছে আর কারে কে চিন্তা করছে না করছে এটা মনে করো। আর রাতে পাঠিয়ে দিলাম কারে তো যাও সুযোগ ধরা দেখো সুযোগ ধরার পিকচারটা যে সেটার মধ্যে অবস্থা আছে ও জীবনে যা করছে। তুমি যখন কাছে মনে করো গোপন করে গেল বা কার কাছে গোপন গেলা, আমি বলো যে কতবার থেকে কাজ দিয়ে কতটা মন দিছে লেখা উঠবে। এত এত লোকের মধ্যে মন দিছে, মঞ্জু এত মধ্যে তাকাইছে, ওকে ওকে তাকাইছে, তাকান থেকে এই আকর্ষণ নিছে, এই দুজনের মধ্যে এই চলছে, এর মধ্যে এই সুর চলছে এবং এই বাস একেবারে ন্যাংটা করেছে।
জিত করে গেল তো রাখো অজিত ভাই ছবি এই দিয়ে আমার নিজে ক্যামেরা দিয়ে তুলো তো নিয়ে দেখবে বাবা কি পদার্থ চলছে চোখে চোখে রস তৈরি করে স্পর্শে রস তৈরি করে ওই রসটা বিষাক্ত হয়ে যায় বিষ হয় দুইটার মধ্যে ঢুকে রাখে তারপর দুইটাই প্যাড একসঙ্গে থাকে খারাপ ভাবে ভাবো না যে আমি তোমাদের টাকা কিনা তুমি আমার টাকা দেখো না কথা বুঝো তুমি আমার থেকে রস নেও আসবে না সেই কেক থাকবে না ভালোটা কম হয় বাপের দিকে তাকানো মার দিকে তাকানো ভাইয়ের দিকে তাকানো আসলে তাকানো একটা তাকানোর মধ্যে বেশ প্লে করতে থাকে প্লে করতে 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 টাকা বেঁচে থাকে আমার পরিষ্কার থাকে টাকা দেয় কথা বলে আমি টাকা দেয় কথা বলে তাকে যদি অফিস আমি কেন জানতে যাবো এইসব বলেছে কথা হালাত করে প্রোগ্রাম করছে এই প্রোগ্রাম করে সঙ্গে আমি সেটা আমার মধ্যে সেটা এফেক্ট করবে এর মধ্যে সেটা এফেক্ট করবে এটা যদি এমন চিন্তা করে কেন শুদ্ধ পবিত্র চিন্তা আমাদের বিজু থেকে চিন্তা করে দেখা গেল যে বিজু বুদ্ধি বুদ্ধিকে এগুলো সব কিছু হয়ে গেছে হয়ে গেল না অমন চিন্তা করে হাজার নার্স হাজার এই সেলা ডাক্তারের মধ্যে থেকে যত সমস্যা নোংরা গাড়িতে খেলা সামনে বিজ্ঞান হয়েছে কত এই সেটা টেনে দিতে পারে না কথাটা বুঝতে না আপনি ভালো এই যে মিশে গিয়ে দেখেন ইনফেকশন হয়ে গেছে সব দাঁড়িয়ে চোখ থেকে যে কন্ট্রোল করবে সেটা হলো জানি না ফাঁকে ফাঁকে একটু বেড়ে দিব ফাঁকে তো হয়ে যায় এটা সাংঘাতিক খুব সুইট বুঝে না তখন তো লাভ রাখি যেটা তোমার লাভ নাই লাভ নেই যেখানে লাভ নেই সেখানে আমার প্রয়োজন নেই লাভবিহীনের জায়গায় গিয়ে আমার অযথা সময় নষ্ট করে লাভ থাকে এইখানে আমার কাজ তোমার লাভ থাকে তুমি তোমার লাভ যেখানে নাই কোনো বেনিফিট নাই সেখানে বুঝে বুঝে এই চোখের ব্যাকেট পরিশ্রম করে যেতে কানের ব্যাকেট পরিশ্রম করে যেতে এই সাথে তোমার চোখে করে না কারণ তোমার সামনে সারবো ধরে পিটিয়ে লম্বা করে ফেলে যাবে চোখ কান তোমাকে আছে তোমাকে একটা কমবো না এটা ফিট করে দিয়েছে এটা সাক্ষী দিব না চোখে তো ভাই খেলা আমার টাকাই যায় এই বসে সাক্ষী দেওয়ার আগে আমার রাত্রে তুমি অসত্য করতো না ঠিক ছিল না তাকেই কথা বলে তাকেই কথা বলতে না 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 সে টাকা দিতে বলছে টাকা না তুই বাবা দিয়ে তার কথা বল না মা দিয়ে তার কথা বল না কথা বল তাই কথা বল না টাকা কাজ আসছে বাবা দিয়ে টাকার কাজ আছে মা দিয়ে টাকার আছে মা তো নেই মানুষ মা দিয়ে ঠিক আছে অপরের বোন লোকের টাকা কোন রিলেশন টাকা এর বউ এর লোক আছে তার টাকা নেই কোন টাকা অপরের মাইয়া তোমার কোনো রিলেশন নাই তুমি তার থেকে নিয়ে কোথায় কোথায় তাকে গা করতে তুমি লেগে তোমার করা খোঁজ নেই পরের বাড়ি বেগে চুরি করে নেবে পরের বাড়ি নাম তোমরা নিয়ে নেবে আসলে বলে তুমি নিয়ে জিজ্ঞেস করে না নাই মিটার দিয়ে টাকা ফেলে মিটার চলে যাবে হয়ে গেল টাকা মিটার টাকা ফেল ফেলে কিছু নাই ও যদি মিটার দিয়ে টাকা ও যদি কিছু খামসে নিতে চায় ও ঠকবে এইগুলো করে বোঝা বাড়ায় আসলে সূর্য সুন্দর কথা আসলে এরকম যেতেছে এরকম আসলে তো এরকম করা এরকম সুন্দর যেতেছে এই যে এখান থেকে তার লিখে যেতে পর্যন্ত দেখা গেল এই বোঝা যেতেছে হ্যাঁ আলোচনা এরকম হয়ে যেতে গেলে অবজন দিয়ে টানছ উনি বাবা রাস্তা যতগুলো দিচ্ছে সকল জানতে গেছি এই মা এই অপরাধ খাওয়া এই অপরাধের একটুও খাওয়া নাই একটুও না তাই এক কেজি ব্লক টোটালি স্টপ যেদিন
তাকানোর মতন স্বচ্ছতায় আসবে। এবং তুমি তাকাইলে তুমি স্বচ্ছতা করলা, তোমার তাকালে যদি আরো জনে মনে করে যে আমাদের তাকাইছে ঠিকই আছে, ও আমাদের ঠিকই হাসে, আমাদের তাকায় বা আমাদের তারা বিপদ হল আপনাকে, তাদের তোমার বিপদ হওয়ার তোমার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই, একটা বিপদ করার অধিকার নাই। আমার জানি না আসলে কত সুন্দর মেয়ে কিছু টাকা দিচ্ছে, আমি টাকা দেখতেছি, ও মনে করতেছে আমি টাকা দিতে ও মনে করে ঠাকুর ঠিক এবার ভালো হয়েছে বলেছে, আমি তো বুঝে ফেলেছি নো এন্ট্রি, আমি তোমাকে টাকাইছি, আমার টাকা আমি জমে টাকাইছি, আচ্ছা আমার টাকাটা তুমি বিকৃত করতে পারবে না, আমি দেখলাম তো তুমি তুমি বিকৃত অর্থ করতেছ, ঠিক না? আচ্ছা তুমি সেভাবে টাকাও নিয়ে বুঝি, আমি তোমার সৌন্দর্যটাকে উপভোগ করছি, বা কি সুন্দর ফুল, ফুলে দিয়ে টাকা কি সেরকম হয়, ফুল টাকা যেরকম আমি সুন্দর টাকা কি সুন্দর এক সরস্বতী মতন করছি, কি সুন্দর। আর এইটাকে করছে কি দিয়া এই টাকাইছে, বাচ্চা বাড়তো টাকা তোমার খুব সুন্দর আসে, চোখে খুব কথা বলছে, চোখে খুব হাসতাম, খুব চোখে হাসতো একেবারে, ও তো একেবারে গদ গদ। তারপর চিঠি দিয়ে বললো, চিঠি প্রেমের চিঠি, আমরা কি কর টাকা কিচ্ছু না, ভুলে যাবো কথা ঠিক না, টাকাই নেই আর টাকাই না কথা করে তুমি এখন টাকা না, তুমি অর্থ বিক্রি করো, তুমি আমার থেকে অযথা চিন্তা টাকা দিয়ে তুমি বিপদ হয়ে পড়তেছ, কম কথা হয়েছে সেরকম বলো কি কথা, চলো আচ্ছা বেশ বেশ বেশ। তাই জন্য আপনার বড়রা যখন দীক্ষা নিল আপনি বুঝবেন না কবে যাওয়া হবে, কেমন করে আসবে, কবে যাওয়া হবে, আপনার বলে তুমি হবে না, তুই হবি না, টাকা পেয়ে গেল ঠিক আছে আসবে, আর বন্ধ করার রাখছো যেভাবে নির্দেশ দেওয়া আছে, যে অঙ্গীকার করা আছে, ওই গন্ডি যা করে আসছে, যে তত্ত্ব বুঝেছ সে তত্ত্বের আদর্শ বুঝেছ। এই ছোটখাটো ব্যাপার থেকে শুরু হয়, প্রথমত মানুষকে সেক্স, সেক্সটাই বলে প্রথমত মানুষকে কাহিল করে, ঘাইল করে, সেটা বড় ডেঞ্জার আছে, এমন সমস্ত বলতে না সবসময় সাপ যখন সাপ প্রেম করতে তোমার লাগে, তুমি তো মনে করছো রানী বুঝে দিচ্ছে ও নাচতে আচ্ছা চালিয়ে তোমার টাকা দিতে পারেনি, ভালো হচ্ছে আর এই দিক দিয়েই ভিতরে গাড়ি সবার লোক প্রেম করে থাকবে। এই যে কথাগুলো পরিশ্রম করলাম তাহলে তোমাদের কি হলো জানা, এখন নেচার থেকে আমি যে পরিশ্রম করবেন আমার পরিশ্রমে যদি মর্যাদা না দাও, যেটা তো গেলা এখন যদি তোমরা যদি পালন না করো, আসলে এক হইলে 50 আরো 50 থাকবে, কাণ্ড হয়ে যাবে। আমি তো ধুয়ে গেলাম ছেড়ে, তবে তোমাদের খুব লাফালাফি করবে না, গুলির সুযোগ আমার কাছে থাকবো, এমন ছেঁচা খাইবে না একটা, এক এক জায়গায় এই মিশিম খেয়ে যাবে। All sides.